আজকে আমরা ডাকসু থেকে সর্বমোট 442টি মনোনয়নপত্র ছাত্রছাত্রীরা সংগ্রহ করেছে। গতকাল পর্যন্ত ছিল 123টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। টোটাল 565টি মনোনয়নপত্র ডাকসু থেকে ছাত্রছাত্রীরা সংগ্রহ করেছে। সর্বমোট 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত মোট 565টি মনোনয়নপত্র ডাকসু থেকে সংগ্রহ করেছে ছাত্রছাত্রীরা। অপরদিকে হল থেকে আমরা এইমাত্র হলের হিসাবটা পেয়েছি, সকল হল মিলে 1226টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ছাত্রছাত্রীরা। আপনারা যদি হল ওয়াইজ শুনতে চাইলে আমরা বলতে পারি, সলিমুল্লাহ হল থেকে 71টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে, শহীদুল্লাহ হল থেকে 97টি, জগন্নাথ হল থেকে 66টি, ফজলুল হক মুসলিম হল থেকে 78টি, জহুরুল হক হল থেকে 93টি, বেগম রোকেয়া হল থেকে 46টি, সূর্য সেন হল থেকে 90টি, মহসিন হল থেকে 74টি, শামসুন্নার হল থেকে 37টি, কবি জসিমউদ্দিন হল থেকে 74টি, জিয়া হল থেকে 87টি, মুজিব হল থেকে 69টি, কুয়েত মৈত্রী হল থেকে 29টি, ফজিলাতুন্নেসা মুজিব হল থেকে 30টি, অমর একুশের হল থেকে 84টি, সুফিয়া কামাল হল থেকে 40টি, বিজয় 71 হল থেকে 88টি, এফরমান হল থেকে 73টি। মোট 1226টি মনোনয়ন ফর্ম ছাত্রছাত্রীরা বিভিন্ন হল থেকে সংগ্রহ করেছে। একটা বিষয় স্যার বলেন, আমরা খবর পেলাম যে আমরা সংবাদটা পেয়েছি, আপনারা জানেন আমরা বিকেল 3টার দিকে সম্ভবত আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিয়েছি সবাইকে যে কোনো ছাত্রছাত্রী 4টার ভিতরে যদি লাইনে থাকে মনোনয়নপত্র মানে সংগ্রহ করতে যদি 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা লেটও হয় তাদেরকে দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। এখন কোনো একটা হলে হয়তো একটু পরে আসছে সেজন্য ওনারা না করছিল, আমরা সেটা ব্যবস্থা করতেছি, এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। পারবে, সে তো আসছে, সে তো হলে আসছে, সে 4টার ভিতরে হলে আসছে মনোনয়নপত্র সংগ্রহ করতে। আমরা সেটা আমাদের প্রক্টর মহোদয় গেছে, সেখানে নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা নিয়ে আসতেছেন। না, আমরা এটা আমাদের কাছে কোনো হেভিওয়েট বলতে শব্দ নয়। আমরা আপনাদেরকে একটা জিনিস বারবার ক্লিয়ার করতেছি, ডাকসুটা হচ্ছে আমাদের বৈধ ছাত্রছাত্রীদের অনুষ্ঠান। এখানে কোনো রাজনৈতিক দলও নাই, কোনো মার্কও নাই, কারো পরিচয় নেই। আমরা যখন এই গত 12 তারিখ থেকে মনোনয়নপত্র বিতরণ করেছি, এখানে কেউ কোনো দলীয় পরিচয় দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেনি। তারা শুধুমাত্র আমাদের গঠনতন্ত্র অনুযায়ী যারা ভোটার এবং ছাত্র বৈধ তারাই শুধুমাত্র মনোনয়নপত্র নিয়েছে। কে হেভিওয়েট কে লেস ওয়েট এটা আমরা বোঝারও কথা না, জানারও কথা না। আমরা চাইব আগামীকাল যখন জমা হবে আমরা সেগুলোকে মূল্যায়ন করব। যদি তাদের তথ্যগত ভুল থাকে সেটা বাদ পড়বে স্বাভাবিক নিয়মে, এটা তো সবাই জানে, এটা সব সময় হয়ে আসছে, এবারও হবে, ব্যতিক্রম হবে না।